মালটা কেমন, দেশি না বিদেশি? অবশ্যই প্রিপারেশন থাকে এবং আপনাকে না বলা শিখতে হবে সবার আগে। দাগি সেলিব্রেট করতে আসছি আমরা সকলে মিলে আফটার শো নিশো এবং শিয়াব শাহিনের এই লম্বা কামব্যাককে উদযাপন করতে পারবো। প্রত্যেকটা আর্টিস্ট তার একটা চরিত্রের জন্য লম্বা সময় তার প্রস্তুতি নিয়ে সে আসলে চরিত্রটাকে এক্সিকিউট করবে। এই সিনেমার উৎসব, এই অনেস্টি, এই ভালো লাগা, ভালোবাসা, এইটা আসলে বাংলা সিনেমাকে গ্লোবালি একটা আইডেন্টিটি তৈরি করবে। কাস্টিং ভালো, প্রিপারেশন ভালো, মেকিং ভালো, ডিরেক্টরের পোর্টফোলিও ভালো। লেটস, তাহলে আমি এই গল্পটাই ইনভলভ হই। কিছুদিনের মধ্যেই ক্যামেরার পেছনে সুমন আনোয়ারকে নিয়ে দর্শক মাতামাতি শুরু করবে ইনশাল্লাহ। আমার কাজ আসতেছে নিশোর কামব্যাক এবং এই গল্পটা সম্পর্কে আমি জানি। সো খুব ভালো করেছে, দর্শক খুব এনজয় করছে। সো এটাকে সেলিব্রেট করতে আসছি। আমার ধারণা যে এই রকমই হওয়া উচিত, যে প্রত্যেকটা আর্টিস্ট তার একটা চরিত্রের জন্য লম্বা সময় তার প্রস্তুতি নিয়ে সে আসলে চরিত্রটাকে এক্সিকিউট করবে এবং সে যখন এই প্রস্তুতি নিয়ে আসলে তার গল্পটা, তার সিনেমা নিয়ে হাজির হবে, দর্শক এইভাবে এবং ইন্ডাস্ট্রি এইভাবে সেলিব্রেট করবে। এটা বিউটিফুল একটা আর্টিস্টের জন্য। শিয়াব শাহিন আমার বন্ধু, আমরা ফেলো ফিল্ম মেকার, একসাথে লম্বা সময় আমরা থিয়েটার করেছি, একসাথে কাজ করেছি। তো আমি জানি এবার ঈদে শিয়াব শাহিন আমার একটা কাজ আসছে, মাই সেলফ অ্যালেন স্বপন 2। শিয়াব শাহিন খুব ভালো কাজ করে এবং তার ধারাবাহিকতায় আমরা তার আগের ছবি দেখেছি এবং দাগি সেলিব্রেট করতে আসছি। তো অগ্রিম শুভকামনা শিয়াব শাহিনের জন্য। যদিও আমি কয়েকদিনে দর্শকের প্রচুর রিভিউ, রিয়াকশন পেয়ে গেছি। সো আমার ধারণা যে আমরা সকলে মিলে আফটার শো নিশো এবং শিয়াব শাহিনের এই লম্বা কামব্যাককে উদযাপন করতে পারবো। এই ঈদে তো অনেকগুলো ভালো সিনেমা চলে আসার কারণে হয়তো অনেক সিনেমা ঠিকঠাকভাবে বেশি করে শো পাচ্ছে না। তবে চক্কর নিয়ে আমরা আমাদের টিমের সাথে যে কয়টা শোতে আমরা হাজির হয়েছি, দর্শকের যে অদ্ভুত ভালোবাসা আমরা পেয়েছি এবং তার চোখে মুখে যে অনেস্টি ছিল, সেটা বিউটিফুল। এবং এই সিনেমার উৎসব, এই অনেস্টি, এই ভালো লাগা, ভালোবাসা চলতে থাকুক। এইটা আসলে বাংলা সিনেমাকে গ্লোবালি একটা আইডেন্টিটি তৈরি করবে এবং আমরা ইন্ডাস্ট্রির সকলে এরকম একটা আইডেন্টিটি চাই, যেখানে আমরা গ্লোবালি আমাদের পতাকাটা রাখতে পারবো। বাংলা সিনেমার নিজস্ব ল্যাঙ্গুয়েজ, নিজস্ব দর্শক তৈরি হবে। আমার ধারণা আপনারাও সেটা প্রত্যাশা করেন। অবশ্যই প্রিপারেশন থাকে এবং আপনাকে না বলা শিখতে হবে সবার আগে। আপনার কাছে অনেক কাজের প্রস্তাব আসবে, অনেক অফার আসবে। আপনাকে প্রথমেই ভাবতে হবে যে এই কাজটা আমি করব না। এইবার আপনি যাচাই করতে শুরু করেন, আচ্ছা আমি তো ভাবলাম এই কাজটা আমি করব না, কিন্তু এই কাজটার গল্পটা তো ভালো, কাস্টিং ভালো, প্রিপারেশন ভালো, মেকিং ভালো, ডিরেক্টরের পোর্টফোলিও ভালো, টিম ভালো। লেটস, তাহলে আমি এই গল্পটাই ইনভলভ হই। আপনি যদি এইভাবে প্রত্যেকটা চরিত্র নির্বাচন করেন, সেক্ষেত্রে একজন শিল্পী হিসাবে আপনি আসলে আপনার বিগত কাজটাকে ছাপায় যাওয়ার যে চেষ্টা, সেটা অব্যাহত থাকবে এবং দর্শক আপনাকে কানেক্ট করবে। আই হোপ। ক্যামেরার পিছনের সুমন আনোয়ারের থেকে ক্যামেরার সামনের সুমন আনোয়ারকে দর্শক বেশি ক্রেজি টাইপ বা ক্রেজিভাবে ভাবে কিনা? এইটা আসলে আবার খুব কিছুদিনের মধ্যেই ক্যামেরার পেছনে সুমন আনোয়ারকে নিয়ে দর্শক মাতামাতি শুরু করবে ইনশাল্লাহ। আমার কাজ আসতেছে এবং আমি খুব শীঘ্রই হয়তোবা আমার সিনেমার কাজে হাত দেওয়ার চেষ্টা করব। বাকিটা আসলে আপনারা দোয়া করবেন আর দর্শকের ভালোবাসা। বিউটিফুল। দেখেন, একটু আগেই আমাকে একজন প্রশ্ন করছিল যে একটা সময় তো একটার পর একটা সিনেমা হল বন্ধ হচ্ছিল, সেই ক্রান্তিকালটা আপনারা পার করছেন, কিন্তু এখন আসলে কীরকম লাগছে যে একটার পর একটা নতুন সিনেপ্লেক্স ওপেন হচ্ছে? আজকে দেখেন, গত সপ্তাহখানিক আগে এটা ওপেন হলো এবং বিউটিফুল অ্যাটমসফিয়ার, দর্শকের উচ্ছ্বাস এবং ভালো লাগা, চোখ মুখ আপনারা সব কিছু দেখতে পাচ্ছেন। সো আমার কাছে মনে হয় আগামী দিনের বাংলাদেশের সিনেমা মেধাবীদের কাছে এবং আগামী দিনের দর্শক, বাংলাদেশের আমরা যারা ইন্ডাস্ট্রিকে এখন লিড করছি, কাজ করছি, তাদের সাথে একটা সুন্দর সিনেমার ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে, যেটা গ্লোবালি আমাদের একটা ক্যারেক্টারিস্টিক বা একটা আইডেন্টিটি তৈরি করবে, সেই প্রত্যাশা করবেন।